আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে যারা এখনো আবেদন করেননি, আপনারা কিন্তু দ্রুতই আবেদনটা করে নেন। কারণ এগুলো হচ্ছে শেষ মুহূর্তের দিকে চলে আসতেছে। আর ৫-৭ দিন আছে আবেদনের সময়। তো পদসংখ্যাটা কিন্তু অনেক বড় একটা পদসংখ্যা এই তথ্য প্রযুক্তি অধিদপ্তরের। এই একটা পদেই ৪৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এসএসসি পাসের একটা সার্কুলার। তো আজকের ভিডিওতে আমরা বিষয়টা সম্পর্কে জানবো, কিভাবে আবেদন করবেন এই বিষয়টা সম্পর্কে দেখবো এবং এখানে কে আবেদন করতে পারবে, কে আবেদন করতে পারবে না এই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করব। A to Z আলোচনা করব। এখান থেকে পেমেন্টের ফি কত টাকা এবং আবেদনটা আপনি ঘরে বসে থেকে কিভাবে করবেন এই বিষয়টা সম্পর্কে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো পাশাপাশি বলে নিই, আপনি যদি এই আর রায়হান হাসান চ্যানেলটাতে আপনি নিউ হয়ে থাকেন, নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিওগুলো সবার আগে আপলোড করে দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি কিন্তু আমরা এগুলোর পাশাপাশি শিক্ষক নিবন্ধন, তারপর ১৯তম শিক্ষক নিবন্ধন, জেলা প্রশাসকের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ জেলা পর্যায়ের চাকরির সার্কুলারগুলো সবার আগে আমরা আপনাদের সঙ্গে বা আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি। তো আজকে আমরা এটা দেখাবো যে তথ্য ও প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের সকল জেলার ৬৪টা জেলার প্রার্থীরা কিন্তু এই পদে আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো ধরনের জেলা উল্লেখ করা নাই। সো এরপর আমরা যে পদটা দেখব, যেটা একটা বিগ পোস্ট পদের সংখ্যা এটাতে বলতে পারি আমরা। এটাতে আপনি আবেদন করতে চাইলে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদ, যেটা ২০তম গ্রেডের। তো অফিস সহায়ক পদ ২০তম গ্রেডের যারা আবেদন করতে চান, যে ১৬, ১৭, ১৮তম, ২০তম গ্রেডের মধ্যে যারা জব রিলেটেড ভিডিও খুঁজে থাকেন, তাদের জন্য এই জবটা একটা বেস্ট ওয়ে। তো হচ্ছে বেতন গ্রেড ৮,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। তো ৪৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র অফিস সহায়ক পদেই। আচ্ছা, এখানে দেওয়া আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা আছে। এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো যেখানে অনেকেই বলে থাকেন যে এখানে এই অভিজ্ঞতাটা কি বলা হয়েছে এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বলি। এখানে অফিস সহায়ক পদ কাজটা কি? অফিস সহায়কের কাজ আমরা জানি যে অফিসের সেবা করা বা অফিসের কর্মকর্তাদের সহযোগিতা করা, তারপরে হচ্ছে কম্পিউটারের দক্ষতা থাকলে তাদেরকে কম্পিউটারের কাজ করা, ফাইল আনা নেওয়া করা, এই বিষয়গুলো কিন্তু আমরা জেনে থাকি। সো সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা বলতে এখানে এমন বলে নাই যে আপনার কোনো একটা সরকারি প্রতিষ্ঠানেই অফিস সহায়ক পদে জব করতে হবে। আপনি যদি কোনো একটা, এক কথায় আপনি যেকোনো একটা জব করলে আপনি এই অভিজ্ঞতাটা ওখানে দিতে পারবেন। আপনি যেকোনো একটা প্রতিষ্ঠানে আপনি যদি এইরকম কোনো কাজ করে থাকেন, ফাইল আনা নেওয়া, কম্পিউটারের বেসিক কাজ জানা আছে, হ্যাঁ? বা এইরকম একটা অফিস সহায়কের যে কাজগুলোর মধ্যে যদি আপনি কিছু করে থাকেন, দেন আপনি ২-৪ মাস করলেও আপনি সেই অভিজ্ঞতাটা এখানে দিতে পারবেন আরকি। তো এটা এমন কিছু না যে আপনার মানে ফাংশন জানতে হবে, ঠিক আছে? ২০তম গ্রেডের অফিস সহায়ক পদের চাকরি আর কি? ফ্রেশাররাও আবেদন করতে পারবে আরকি। এটা আবেদন করা যাবে। তেমন একটা কোনো বিষয় না। সো চাইলে কিন্তু আপনি নিজেও আবেদন করতে পারেন। পাশাপাশি এখানে আপনার যদি আপনার কোনো একটা যোগ্যতা থাকে, সেই যোগ্যতার আপনি ওখানে আপনার প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিবেন। কোথায় আপনি জব করেছেন এর আগে। সো এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়টা, উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮/৮/২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হইলে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদনের গ্রহণযোগ্যতা। এরপর আছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যদি আপনি কর্মরত থেকে থাকেন, সে কিন্তু অবশ্যই আপনাকে প্রতিষ্ঠানের অনুমতিপত্র নিয়ে আবেদন করতে হবে। তো এই বিষয়গুলো আমরা পরে দেখব। এখানে হচ্ছে যে বিষয়গুলো আছে এগুলো সব মৌখিক পরীক্ষার নিয়ম নীতিগুলো, মানে মৌখিক পরীক্ষার বিষয়। তো আমরা এগুলো এখন দেখব না। কেননা আমাদের হচ্ছে ফার্স্ট টার্গেট কি? আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে একটা ভালো সার্কুলার, ভালো একটা সার্কুলার দেখে সেই সার্কুলারে সুন্দরভাবে নিখুঁতভাবে আবেদনটা করা ফার্স্ট কাজ। তারপরে হচ্ছে আমাদের কাজ হলো প্রিপারেশন নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তারপরের কাজ হচ্ছে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তো আমাদের মৌখিক পরীক্ষা নিয়ে তো এখনো আমাদের এগুলো পড়ার প্রয়োজন নেই। কোন কাগজপত্র লাগবে, কি লাগবে, কোন সার্টিফিকেট সংগ্রহ করে ফটোকপি করতে হবে, সত্যায়িত করতে হবে, এগুলো আমরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে দেন মৌখিক পরীক্ষার আগে যে ৫-৭ দিন, ৮-১০ দিন, ২০ দিন সময় থাকে, তখনই আমরা ওগুলো করে নিতে পারবো। সো ওইজন্য মৌখিক পরীক্ষার আমরা এটা পড়লাম না। আমরা এখন সরাসরি যাবো আপনি আবেদন করবেন কিভাবে। তো আবেদন যদি আপনি করতে চান, আপনি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদনটা করতে পারবেন। একদম নিখুঁতভাবে, নির্ভেজালভাবে আমরা সুন্দরভাবে আবেদন করে দিয়ে থাকি। তো আমাদের বেশ কিছু প্যানেল আছে, ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে। সেখানে কিন্তু আমরা পার ডে ৪০, ৫০, ৪৫, ৩০ টা পর্যন্ত আবেদন করে থাকি।
তো আপনি চাইলে আমাদের থেকে আবেদন করে নিতে পারেন। আমরা একদম নিখুঁতভাবে আবেদনটা করে দেওয়ার চেষ্টা করি। হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আপনি এসএমএস দিবেন যে এই সার্কুলারের এই পদে আপনি আবেদন করবেন। এইভাবে আপনি বলবেন, জাস্ট আমি আ কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সঙ্গে, সঙ্গে না দিলেও ৫ মিনিটের মধ্যে, এবং দয়া করে ফোন দিবেন না। শুধুমাত্র এসএমএস দিবেন 0177583003 এই নম্বরে। আপনি হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাকে উত্তর দিয়ে কোন পদে আবেদন করবেন সেই পদের বিষয়বস্তুগুলো আপনার কাছ থেকে ডকুমেন্ট নিয়ে সুন্দরভাবে আবেদনটা আমরা করে দেব। সো যারা আবেদন করবেন যোগাযোগ করবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। তো আবেদনটার সময় হচ্ছে আর মাত্র কয়েকদিন আছে। আজ হচ্ছে ১৩ তারিখ। দেন সময় আছে বা ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ আর ৪-৫ দিন আছে। তো এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করতে পারেন। অর্থাৎ ১৮ তারিখ সকাল ১০ ঘটিকা পর্যন্ত এই আবেদনের সময়সীমা আছে। সরি, ১৭ তারিখ পর্যন্ত সময়সীমা আছে। ১৮ তারিখে শুরু হয়েছে, ১৭ তারিখে শেষ হবে। অর্থাৎ ফুললি ১ মাস একটা সার্কুলার কিন্তু থাকলো। তো এখনো যারা এত বড় একটা পদে আবেদন করে নাই, আপনারা কিন্তু চাইলে আবেদনটা করে নিতে পারেন। কারণ পদের সংখ্যা কিন্তু অনেক। পদের সংখ্যা এখানে ৪০০, প্রায় ৫০০ জন। ৩ কম ৫০০ জন। তো এখানে যারা নিজেদের পিসি, ল্যাপটপ আছে ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের একটা স্বাক্ষরকে কেটে নিয়ে আপনি কিন্তু নিজেই আবেদন করতে পারবেন। আমাদের মেইন বিষয়টা যে পেমেন্টের ফিটা আমরা এখান থেকে দেখব। পেমেন্টের ফি মাত্র ৳৫৬ পেমেন্ট ফি। সো এর সঙ্গে আপনাকে অবশ্যই আরও ৳৫ লাগবে, অর্থাৎ ৳৬১-৬২ কেটে যায় ২ টা এসএমএস মিলে। তো যারা আবেদন করবেন তারা এই যে লিঙ্কটা আমি দিলাম এখান থেকে ডিএনসি DOICT টেলিটক.com.bd এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন। DOICT স্পেস ইউজার আইডিটা লিখবেন। আবেদনের সময় যে ইউজার আইডি আছে সেই ইউজার আইডি দিয়ে 16322 নাম্বারে আপনাকে পেমেন্টটা কমপ্লিট করে দিতে হবে। এই হলো মূলত বিষয়। পরের বার আপনাকে পিন দিয়ে ইয়েস লিখে আপনি সঠিকভাবে চূড়ান্তভাবে পেমেন্টটা করে দিবেন। এই হলো মোটামুটি বিষয়। তো যারা আবেদন করবেন দ্রুতই যোগাযোগ করেন এবং অবশ্যই আপনার আবেদনটা করেন। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যাদের ভালো লাগেছে ভিডিওটা অবশ্যই লাইক করবেন একটা। দেন চাইলে কমেন্টও করতে পারেন আপনারা, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও আসসালামু আলাইকুম।